নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের ব্লগটা একদম রান্নাঘর থেকেই শুরু করলাম, একটু অন্যরকমভাবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই 7:30 নাগাদ। ঘুম থেকে ওঠার পর রোজকার দিনের মতো বাসি কাজকর্ম সেরে করে নিয়েছি, আর স্নান করার পর ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুর ঘর মুছে পুজোটা দিইনি। তার আগেই আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রোজ দিন তো শাশুড়ি মাই সকালবেলা রান্না বান্না করে রেখে কাজে বেরোন, কিন্তু আজকে না উনি সকালবেলা রান্না করে রেখে যাননি, যেহেতু আজকে রবিবার। আর আজকে একটুখানি মাংস আনা হয়েছে আমাদের, তো অত সকালে তো মাংসটা আনাও হয়নি, তো সেই কারণে শাশুড়ি মা রান্না করতে পারেননি। মাংস আনার পর এখন আমি কিন্তু মাংস রান্না করতে চলে এসেছি। আমার শাশুড়ি মার রবিবার করে ছুটি থাকে ঠিকই, কিন্তু এখন যেহেতু কাজের একটু প্রেশার রয়েছে, তো সেই কারণে রবিবার করেও কাজে যেতে হচ্ছে। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে মাংসর জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে আলু ভাজতে বসিয়ে মাংসের জন্য মশলা টশলা সমস্ত কিছু আমি কুটে বছে নিয়েছি। আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি, আর সাথে মাংসর সাথে এনেছিল কয়েকটা টেংরি, তো সেই টেংরিগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই তো তারপরে কিন্তু কড়াইয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন আমি বেটে নিচ্ছি মশলা, আদা, রসুন, তারপর জিরে, ধনে, গরম মশলা, এই সমস্ত কিছুই কিন্তু শিলনোড়ায় বেটে দেব। মিক্সিও আছে, মিক্সিতে বেটে দেওয়া যায়, কিন্তু শিলনোড়ায় বেটে মশলা দিলে না তরকারির টেস্টটা একটু অন্যরকমই হয়, তো সেই কারণে শিলনোড়াতে বেটেই দিই। যেদিন খুব তাড়াতাড়ি হয় সেদিনকারেই হালকা করে একটু মিক্সিতে মশলা করে নিই। তো যাই হোক, এই দেখো আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। এখন পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। আর একটু তো খারাপ লাগছিল, তার কারণ সকালে স্নান করলাম কিন্তু পুজোটা দিয়ে রান্নাঘরে আসতে পারলাম না। তার কারণ কি বলতো, পুজো দিয়ে যদি আমি রান্না করতে আসতাম, তাহলে রান্না করতে আসতে আমার অনেকটাই দেরি হয়ে যেত, প্রায় 10টা তো বেজেই যেত। আর 10টার সময় রান্নাঘরে ঢুকলে রান্না করতে করতে আমার অনেকটাই টাইম লেগে যেত, তো সবাইকে টাইম মতো খেতে দিতে পারতাম না। আর আমাদের সব বাড়িতে না একটু অন্যরকমই, সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, যেহেতু আমার হাজব্যান্ড আবার কাজে বেরাবে, ও তো 11:30 12টা নাগাদ বেরাবে, তো সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করেই রান্না করতে আসা। আর এ দেখো ভাত কিন্তু আমি উবুর দিয়ে দিয়েছিলাম, ভাতের ফ্যান ঝরে গেছে, তাই হাঁড়িটা তুলে রাখলাম। এদিকে মাংসটা কিন্তু কষানো হচ্ছে। মাংসটা এদিকে কষাতে বসিয়ে আমি কিন্তু রান্নাঘরটা আস্তে আস্তে টুকটুক করে পরিষ্কার করে ফেলছিলাম, আর মাঝে মাঝে মাংসটা একটু নাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় না লেগে যায় আর কি। দেখো জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে এসেছে, যেই পরিমাণ আমি জল দিয়েছিলাম তার মাংসটা পুরোটাই কিন্তু কষে গেছে। এখন না আমি একটু বেটে রেখেছিলাম ধনে পাতা, তো সেই ধনে পাতাটাই দিয়ে দিলাম মাংসের মধ্যে। আর দেখতেই পাচ্ছ মাংস কষানো একদমই হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, তার কারণ বেশি ঝোল ঝোল করব না, একটু মাখামাখাই করব মাংসটা, তো সেই কারণে আর কি পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। এই তো শিলনোড়ায় তো মশলা করেছিলাম, তাই শিলনোড়াটা এখন ভালো করে ধুয়ে মুছে রেখে দেব। আর কিছু কিন্তু বাসনও হয়েছে রান্না করতে করতে, সেই বাসনগুলো ভাবছি এখন মেজে নেব। রান্না করতে করতে আমি যদি এই কাজগুলো না করি তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমার এখনও সবথেকে বড় কাজটাই করা হয়নি, সেটা হচ্ছে গিয়ে পুজো করা। তো মাথায় তো একটা টেনশান ঘুরছেই যে কখন আমি পুজো দিতে যাব এই সমস্ত কাজকর্ম সেরে। এই দেখো মাংস কিন্তু একদমই
কমপ্লিট। আর এরই মধ্যে শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি চলে এসেছি একটু ছাদে। আমার শাশুড়ি মা রোজ দিন সকালবেলা ছাদে কাককে একটু ভাত দেন খেতে, মানে কাক পাখিদের জন্য। তো আমিও একটুখানি আজকে ভাত নিয়ে চলে এসেছি ছাদে কাক পাখিদের খেতে দেবার জন্য। যদিও আজকে একটু বেলাই হয়ে গেল, শাশুড়ি মা যেহেতু সকালে আজকে দিননি, তাই আমি এখন বেলার দিকেই দিয়ে দিলাম। বেলা বলতে কি এখন ওই 10:30 মতো বাজে। তো করে কাককে খেতে দিয়ে চলে এসেছি নিচে। আর এই খাটের উপরটা দেখো আমার ছেলে খেলনাপাতি ছড়িয়ে ছিটিয়ে কি করে রেখেছে, সেই খেলনাপাতিগুলোই এখন আমি গুছিয়ে রাখছিলাম আর কি। আর ঘর দোয়ার এদিক ওদিক থাকলে না একদমই ভালো লাগে না, মন মেজাজ কিছুই ভালো লাগে না। ওদিকে সমস্ত কাজকর্ম গুছিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম, যেহেতু মাংস রান্না করেছি তাই আরেকবার স্নান করে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন পুজোটা সেরে ফেলছি। আর অনেক দিন বাদে আমাদের জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে। ওই লক্ষ্মীর ঘটের উপরে দেখছো না যে এই জবা ফুলটা, ওটা কিন্তু আমাদের গাছের জবা ফুল। আজকে পুজো দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল, 2টো বেজে গেছিলো আমার পুজো করতে করতে। পুজো দিয়ে ছেলেকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে পাড়াতে 3টে বেজে গেছিলো। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আর শাশুড়ি মাও বাড়ি চলে এসেছেন। শাশুড়ি মা রবিবার করে 5টার সময় ছুটি হয়ে যায়, তো উনি বাড়ি এসেছেন অনেকক্ষণই হলো। সন্ধ্যা হওয়ার পর আমি সন্ধ্যাও দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বানিয়ে নিলাম একটুখানি দুধ চা আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য। চা বানানোর পর ছেলেকে নিয়ে একটু বই পড়াচ্ছিলাম। আর এদিকে দেখো শাশুড়ি মা করছিলেন রাতের জন্য লুচি। আর এখন ঘড়িতে ওই 9টা মতো বেজে গেছে। রাতে আজকে আমাদের রান্না হবে লুচি, আর দুপুরের তো মাংস রয়েইছে, ওটা দিয়েই আমাদের রাতের খাবারটা আজকে হয়ে যাবে। এই দেখো লুচি ভাজা কিন্তু প্রায় হয়েই গেছে, আর 2টো লুচি ভাজলেই হয়ে যাবে। এই যে লাস্টের এই লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর কি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পেতে পারি তোমাদের কাছ থেকে। ছেলেকে রাতের খাবার খাইয়ে আমিও আমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতে তো কি রান্না হয়েছে তোমাদের আগেই বললাম। আর মাংসটা একটু জল দিয়ে জাল দেওয়া হয়েছে, তাই একটু ঝোল ঝোল হয়ে গেছে। বাজে 10টা 15, আর খেয়ে দিয়ে নিচে এসেছি। হ্যাঁ, আমরা একটু রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে নিই। প্রত্যেক দিন ওই 10টার মধ্যে মোটামুটি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের। আমি নিচে এসেছি অনেকক্ষণই হলো, ওই 9:30 নাগাদ খেয়ে দিয়ে নিচে এসেছি। নিচে এসে বিছানা করলাম, করে ঘরের কয়েকটা কাজ ছিল, যেমন ধরো জামা কাপড় গোছানোর ছিল, আর ঘরটাও একটু হালকা করে গুছিয়ে নিলাম। রাত্রে শুতে যাওয়ার আগে না ঘর আমি চেষ্টা করি একটু গুছিয়ে ফিটফাট করেই শুতে যাওয়ার, কারণ মানে কেন জানি না, মানে রাত্রেবেলা শুয়েও যদি আমার মনে পড়ে না ঘরের ওই জায়গাটা মানে অগোছালো রয়েছে, মানে সত্যি অস্বস্তিকর লাগে আমার। সমস্ত কিছুই আর কি করছিলাম। আর এখন তো বিছানা করতে আমার অনেকটাই টাইম লেগে যায়, বিছানা করতে আর বিছানা তুলতে। শীতকালে এত অস্বস্তিকর লাগে না, এই বিছানার মধ্যে তো এক গাদা কাঁথা কম্বল নিয়ে শুতে হয়ই, তার মধ্যে এই মশারির উপরে এক গাদা কাপড় দিয়ে এই এতগুলো কাপড় দিয়েছি যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকতে পারে। তো প্রবলেম হয় না, কারণ আমার ঠান্ডা চট করে লাগে না, বলতে নেই আমার চট করে না ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগার ধাঁচটা আমার একটু কমই। কিন্তু এইবার শীতকালে দেখছি ঠান্ডা তো লেগেছে আর না কমছেই না। মানে মাঝে কয়েকদিন সকালবেলা করে ঠান্ডা জলে স্নান করেছিলাম, তো সেই কারণেই হয়তো ঠান্ডাটা লেগে গেছিলো। এখন যদিও গরম জল করে স্নান করি, তো এখনও কমছে না এই খুসখুসে কাশিটা। তো যাই হোক, আমার ছেলের জন্যই মেনলি বিছানার এই মশারির উপরে এই চাদরগুলো দেওয়া, যাতে ওর ঠান্ডা না লাগে। মশারির উপরে কাপড়গুলো দিতেই না অনেকটা টাইম লেগে যায়। আর সকালবেলা উঠে যখন বিছানা তুলি এই মশারির উপরের একটা একটা করে কাপড় গুছিয়ে রাখতেও অনেক টাইম লাগে। তো এই কারণেই আর কি
শীতকালে আমার বিছানা করতে আর বিছানা তুলতে অনেকটাই টাইম লেগে যায়। তো যাই হোক, এখন শোবো। আর আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। কালকে ভাবছি মোটা কম্বলটা বার করব। এই কয়দিন তো পাতলা কম্বলটা বার করেছিলাম, ওটাই গায়ে দিয়ে শুচ্ছি। কিন্তু পাতলা কম্বলে মনে হচ্ছে আর হবে না, মোটা কম্বলটা বার করতে হবে। তো আর এই যে সোয়েটার খুলে দিয়েছি, কারণ এখন শোবো। তো তোমাদের সাথে কথা বলার জন্যই ক্যামেরাটা অন করলাম। আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে, তাড়াতাড়ি গিয়ে কম্বলের তলায় ঢুকবো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এই ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।